नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉर्न। तो दोस्तों हम फिर से हार गए। মানে এটা গর্ব করে বলার মতো কিছু না, বাট এক গোলে যে হেরেছি এটাকে হয়তো নিয়ে অনেকে সেলিব্রেট করতে পারে যে ইন্ডিয়া ভালো ফুটবল খেলেছে, মাত্র এক গোল কনসিড করেছে। তো যাই হোক, ম্যাচের ব্যাপারে কথা বলার আগে একটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আর এক বোস সুভাষিস বোস, তো সেই কিন্তু অ্যাকচুয়ালি মানে ভারত যে এক গোলে হেরেছে তার পেছনে দায়ী। অসাধারণ কিন্তু ম্যাচ সুভাষিস বোস খেলেছে। অ্যাজ এ সেন্টার ব্যাক সুভাষিস বোসকে এদিন ইউজ করা হয়। ব্রিলিয়ান্ট ম্যাচ খেলেছে সুভাষিস বোস, এবং বলতে গেলে ভারতের হয়ে এই ম্যাচের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট ওই একজনই, সুভাষিস বোস। ফার্স্ট হাফে সন্দেশ চিঙ্গন অবশ্যই তাকে যোগ্য সঙ্গ দিয়েছে, তবে গোটা ম্যাচ জুড়ে সুভাষিস বোস অসাধারণ। সুভাষিস না থাকলে গোলের ব্যবধানটা আরও অনেক বেশি বাড়তে পারত। তো সেক্ষেত্রে সুভাষিস বোস তার প্রশংসা ফার্স্টে করে নিতে হবে। তারপর যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি, তবে ভাই কথা বলবো কি, সিরিয়া তো ডমিনেট করে গেছে। সিরিয়া বেটার টিম, তারা জেতা ডিজার্ভ করে তারা ম্যাচটা জিতেছে। এবার এখানে ইগোর স্টিম্যাককে নিয়ে কথা বলতে গেলে আবার কিছু মানুষ হয়তো এসে আবার শুরু করে দেবে যে ইগোর স্টিম্যাকের দোষ নেই, প্লেয়াররা খারাপ, প্লেয়াররা খেলতে পারেনি, একাডেমি নেই, ক্লাব ফুটবল ভালো নয়, স্টিম্যাককে দু বছরের ক্যাম্প চেয়েছিল দেওয়া হয়নি, অনেক কিছু কমেন্ট শুরু হয়ে যাবে। তবে যারা সেন্সিবল ফুটবল ফ্যান আছো, যারা ভারতীয় ফুটবলকে ভালোবাসো, যদি দেখো যে এর পরও এই পারফরমেন্সের পরও যেখানে ভারত মাত্র একটা অন টার্গেট শট মারতে পেরেছে, উজবেকিস্তানের সাথে ভারত যা খেলেছিল আজকে তার থেকেও অনেক খারাপ ফুটবল ভারত খেলেছে। সিরিয়ার এগেনস্টে টুর্নামেন্ট শুরুর আগে নাকি আমরা জয় এক্সপেক্ট করছিলাম, এবং এরপরও যদি দেখো কেউ ইগোর স্টিম্যাককে ডিফেন্ড করছে, এসে মানে এই ম্যাচের পরে ইগোর স্টিম্যাকের প্রশংসা করছে, তো সেখানে বুঝে নেবে যা বোঝার, বাকি সমঝদারকে লিয়ে ইশারাই কাফিয়ে। তো কি বলবো অ্যাকচুয়ালি, মানে এই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম, আমরা কিন্তু অ্যাজ এ বেস্ট থার্ড প্লেস টিম কোয়ালিফাই করার একটা বড়সড় সুযোগ আমাদের সামনে থাকতো। তবে সেই ম্যাচেও ইন্ডিয়া কি জঘন্য ফুটবল খেললো। একদমই শুরুর দিকে প্রথম মিনিটে আশা তো দিয়েছিল, যেখানে নাওরেম মহেশ অলমোস্ট গোল করে দিয়েছিল, গোলকিপারের দুই পায়ের ফাঁক দিয়ে ফিনিশ করার চেষ্টা করেছিল, যেখানে আর কি সিরিয়ার এক ডিফেন্ডার ডিফেন্স করে তারপরে বলটা গোলে ঢুকে যাচ্ছিল, সিরিয়ার গোলকিপার আটকে দেয়। একদম শুরুতেই ওরকম একটা পজিটিভ অ্যাটাক, এক্সপেকটেশন লেভেল অনেক হাই ছিল, বাট তারপর যে ফুটবল ইন্ডিয়া খেললো ভাই কিছু বলার নেই। গুনে গুনে ইন্ডিয়া কটা চান্স পেয়েছে, ওই একটা প্রথম দিকেই ভালো চান্স, দেন মহেশিয়ার একটা বল ক্রিয়েট করে দিয়েছিল যেখানে ওপেন চান্স তৈরি হতে পারতো, মানভীর যাতাভাবে বলটাকে ওয়েস্ট করে, এবং দেন সেকেন্ড হাফে এসে বোধহয় ছাংতে তোমার একটা বল পেয়ে গিয়েছিল ওদের গোলকিপারের মিস্টেক থেকে, যেটা ঠিকঠাক ক্যাপিটালাইজ করতে পারে না। সিরিয়ার ডিফেন্স অসাধারণ, বাকি সুনীল ছেত্রী একটা দুটো হাফ চান্স পেয়েছে। তো সেখানে ইন্ডিয়া অ্যাটাকে এই কয়েকটা করেছে, উল্টো দিকে সিরিয়া ক্রমাগত অ্যাটাক করে গিয়েছে। সুভাষিস বোস অনেকগুলো ক্ষেত্রে ভালো ডিফেন্স করেছে, ঝিঙ্গনও প্রথমভাবে ভালো ছিল, বাট ঝিঙ্গেন উঠে যাবার পর সেক্ষেত্রে ইন্ডিয়া কোনো প্রপার সেন্টার ব্যাক ছাড়া খেলছিল। আকাশ মিশ্র আর সুভাষিস বাঁদিকে, ডান দিকে নিখিল পূজারি আর রাহুল ভেকে, ভেকে আর সুভাষিস সেন্টার ব্যাক খেলছিল। তো সুভাষিস তো অসাধারণ খেলেছে, ভেকে আগের দিনও তার মিস্টেক থেকে ভুল হয়েছিল, এদিনও কিন্তু সেই ডান দিক থেকেই গোল হলো, ভেকের সামনে দিয়েই কিন্তু গোলটা হলো। এবার দেখো বলতে খারাপ লাগলো, এই টিমে একজন দুজন এমন ফুটবলার স্টার্ট করেছিল যারা হয়তো এই লেভেলে খেলাটা ডিজার্ভ করে না। বলতে খারাপ লাগলো, এটাই সত্যি, এই লেভেলের ফুটবলের জন্য তারা মানানসই নয়। আইএসএলই ঠিক আছে। দেখো ভাই, এইভাবে হারলে সত্যি খারাপ লাগে। মানে আগের বার 2019-এ তো আমরা এর থেকে অনেক বেটার খেলেছিলাম, একটা ম্যাচ জিতেছিলাম, 4টে গোল করেছিলাম, 4টে গোল খেয়েছিলাম, ডিফেন্সও বেটার ছিল, এবং সেই প্রণয় হালদারের মিস্টেক যেখান থেকে পেনাল্টি হয়েছিল, সেটা না হলে হয়তো আমরা পরের রাউন্ডে চলে যেতাম। কিন্তু সেখানে এবারে কি ফুটবল খেললাম, 270 মিনিট টানা 3টে ম্যাচ ফুটবল খেলার পরও যদি আমরা একটা গোল না করতে পারি, তো সেক্ষেত্রে দোষটা কার? যদি যেখানে আজকের ম্যাচে গোল লাগবেই, আমাদেরকে গোল করতে হবে, ম্যাচটা জিততে হবে, সেরকম সিচুয়েশনও স্ট্রাইকার খেলছে মনভীর সিং, তার পেছন দিক থেকে সুনীল ছেত্রী, যাদের দুজনেরই এই টুর্নামেন্ট খুবই খারাপ গিয়েছে। ফার্স্ট হাফে মহেশ তাও চেষ্টা করছিল, বাট একটা হলুদ কার্ডে ছিল, সেই কারণে তাকে সাবস্টিটিউট করে সেকেন্ড হাফের শুরু থেকেই একটা চেঞ্জ হয়, মহেশকে তুলনায় নাবেকে উদান্তা সিং। গোটা ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ সেখানে ইন্ডিয়ার মিডফিল্ড বলে কিছু ছিল না, মিডফিল্ডই ছিল না, এবং সেই জায়গাতে দাঁড়িয়েও কি ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো প্লেয়ারকে আনা যেত না? ব্রেন্ডন তো অ্যাকচুয়ালি স্টার্ট করা ডিজার্ভ করে, কারণ টেকনিক্যালি দেখতে গেলে ব্রেন্ডনের থেকে পারফেক্ট ফুটবলার ইন্ডিয়াতে খুব বেশি নেই, এবং সেক্ষেত্রে যখন তোমার গোল লাগবে, একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে যে পেছন থেকে চান্স তৈরি করতে পারে, তারপরও 90 মিনিটস ব্রেন্ডন ফার্নান্ডেজ থাকলো বেঞ্চে। সাহাল আসার পর একটু তো আশা মানে জেগেছিল মনের মধ্যে যে সাহাল কিছু করে দেখাবে, বাট বেশি এক্সপেকটেশন হয়ে গিয়েছিল, যেখানে একটা প্লেয়ার এতদিন চোটের জন্য ফুটবলের বাইরে ছিল, এবং দেখে মনেও হলো না সাহাল পুরোপুরি ফিট, বেশ কিছু মিস্টেকও করলো। তো ভাই ইগোর স্টিম্যাকের টিম সিলেকশন বা চেঞ্জগুলো নিয়ে অনেক প্রশ্ন তোলা যেতে পারে, যে ইন্ডিয়া এতটা খারাপ ফুটবল কেন খেলছে সেই নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে, যে আমরা কি পায়ে বল রাখার মতো কনফিডেন্স আমাদের প্লেয়ারদের মধ্যে নেই, একটা ক্রিয়েটিভ অ্যাটাক করার মতো, একটা নির্দিষ্ট প্ল্যানিংয়ে খেলার মতো।
বাট সেই সব প্রশ্ন করবে কে? আবার করলেও তো ইগোর স্টিম্যাকের প্লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে, তো আর ইগোর স্টিম্যাক উল্টো দিকে এক্সকিউজ দিয়ে দেবে। তো দেখা যাক আর কি বলবো। তো সেক্ষেত্রে যা হয়েছে সবার সামনেই হয়েছে। অ্যাকচুয়ালি এই সিরিয়া ম্যাচটা জেতার স্বপ্ন দেখেছিলাম, বাট ওভারঅল মাঠের যা পারফরমেন্স ছিল সেখানে সিরিয়াকে আমাদের থেকে মানে 3-4 গুণ ওপরের একটা দল মনে হয়েছে, এতটাই বেটার সাইড মনে হয়েছে সিরিয়াকে। ইন্ডিয়া এমন ফুটবল খেলেছে, তো কি আর করা যাবে। তো সেক্ষেত্রে 3টে ম্যাচ 6টা গোল কনসিড করেছি, একটাও গোল করতে পারেনি, কিন্তু আমরা 4টে থেকে 5টা অন টার্গেট শট মেরেছি 3টে ম্যাচ মিলিয়ে আর কি। তো ইমপ্রুভমেন্ট তো হচ্ছে, কোচকে আরও টাইম দেওয়া হোক, কি আর বলা যাবে। তো সেক্ষেত্রে তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাই, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।